হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের নিয়ে যাব আমাদের আলু খেতে, কারণ এখন যেহেতু আলুর সিজন আর আলু তো ওঠানোই হচ্ছে। তো আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে ফেলি, একটা মিনি ব্লগ করে ফেলি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের জমিটা একদম মানে কি বলে পাথারের মাঝখানে, আমাদের দিকে পাথারি বলা হয়। তো এই দেখতে পাচ্ছেন পুরোটাই শুধু সবুজ আর সবুজ। আর এই যে ওই যে আমাদের আলুর ক্ষেত। তো আমি একটু আলু উঠাই দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি, তো সেজন্য ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো আশা করি পুরো ভিডিও দেখবেন, কোনো রকম না টেনে। অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই যে চলে এসেছি প্রায় আলুর ক্ষেতে। তো প্রায় 2 দিন থেকে আলু উঠানো হচ্ছে লোক নিয়ে। প্রথম দিন লোক পাওয়া যায়নি, এই জন্য নিজেরা উঠেছি। তারপর থেকে লোক পাইছি এবং নিজেরা সহ লোকের সাথেই তুলি। তো এই জমিতে আলু ওঠানো শেষ। এগুলো প্রায় রাতে রাখা হয়, একবারে আলু ওঠানোর পর তারপর এখান থেকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন, আর এবারে আলু একটু ছোট সাইজ হয়েছে প্রায় সবারই, শুধু একা আমাদের না, সবারই। তো আপনাদের এলাকায় আলুর দাম কেমন একটু কমেন্ট করে জানাবেন। এবার তো আলুর দাম অনেকটাই কম। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা এখন তুলবো। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার দিদা। আলু তুলতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আলু কি কখনো তুলেছেন এটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরিবেশটা সুন্দর না? ওই যে দেখেন কেবল সূর্যমামা উঠতেছে, আর তার আগে আমি চলে এসেছি, কারণ প্রচণ্ড রোদ। এখানে আসলে ছায়া নেওয়ার মতো কোনো জায়গা নাই, এই জন্য সকাল সকাল চলে আসছি। রোদ উঠলে আমি চলে যাব, তারপর আবার বিকেলে আসবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পুরাটা আপনাদের দেখাই দিচ্ছি। ওইটাতে ছিল সরিষা, সরিষা ওঠানো শেষ, এখন আলু ওঠানো হবে। ওঠানোর পর এখানে আবার ধান লাগানো হবে। আর চারিদিকে পাখির কিচির মিচির শব্দ শুনতেই ভালোই লাগতেছে। আপনারা যারা হঠাৎ করে গ্রামে আসেন, আসলে গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি একটু আপনাদের দেখাই দিই আমাদের আলু কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশি আলু, তবে সাদাটাই আমরা বেশি লাগাইছিলাম, তো সাদা আলু এই জন্য বেশি হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন ওখানে একটা আছে, ওই যে ওখানে একটা আছে, এখানে একটা আছে। এইভাবে সব আলু ওঠানোর পর এগুলো আলু বাসায় নিয়ে যাওয়া হবে আর কি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমার কাজ হচ্ছে শুধু এই যে উপরে যে আলুগুলো আছে এই আলুগুলো ওঠানো। তাছাড়া ওইভাবে আলু ওঠানো আমার জন্য সম্ভব না, কারণ সেদিন আলু উঠাই আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে। এই যে এভাবে আলুগুলো আমি উঠাবো, শুধু উপরে যে আলুগুলো থাকে এগুলো শুধু উঠাবো। সেদিন আলু ওঠানোর পর আমার হাতের অবস্থা একদম শেষ, 12টা বেজে গেছে। তারপরেও কাজ না করলে না।